আমার ভাইরা তুমুল বেগে লড়াই করতে করতে হযরত আলী কাফেরদেরকে হত্যা করতে করতে তলোয়ার ভেঙে গেছে। সুবহানাল্লাহ। কাফেরদেরকে হত্যা করতে করতে তলোয়ার ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর এক মুষ্টি কঙ্কর, এক মুষ্টি কেউ বলেন বালু অথবা কঙ্কর হাতের মধ্যে নিয়ে উহুদ বদরের দিকে মারছে। বদরের দিকে মারছে। শাহাতিল ওয়াজুহ, কাফেরদের চেহারার দিকে নবীজি এক মুষ্টি বালু বা কঙ্কর মেরে দিয়েছে। মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, তুমি মারো নাই, এগুলা মারছি আমি। তোমার হাত ব্যবহার হয়েছে ঠিক, কিন্তু কুদরত ব্যবহার হয়েছে আমি আল্লাহ। মারছে একদিকে, চতুর্দিকে কাফেরদের দেহের ভিতরে এক একটা পাথরের কণা, বাইটের কণা, কঙ্কর, বোমা বিনুট হয়ে কাফেরদের কলিজা ভেদ করে 70 জনের মতো কাফের অথবা 40 জনের মতো কাফের নবীদের এক মুষ্টি কঙ্করের আঘাতে দুনিয়া থেকে জাহান্নামে চলে গেছে। সাহাবীরা বীর বিক্রমে 1000-এর বিরুদ্ধে লড়াই, যুদ্ধের বিভীষিকা, রক্ত স্রোত, কাফেরদের কলিজায় কম্পন উঠে গেছে। কাফেররা পালাইতে শুরু করছে। খোদ আবু জেহেল পালাবার জন্য বদরের মাঠ ফাঁকা যখন হয়ে গেছে, এই আবু জেহেলও নিজে ছদ্মবেশে পালাইবার চেষ্টা করছে। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল যদি নিজের ইচ্ছা মতে বানোয়াট করে কোনো কথা পাবলিকের মধ্যে চালায়া দিত, আমি তার হাত চেপে ধরতাম, জিহ্বা টেনে বের করে কেটে দিতাম। আমি যা বলি নাই, রাসূল বলেছে। পাবলিককে মনোরঞ্জন করার জন্য আমি আল্লাহর তরফ থেকে কোনো কিছু আমি নাজিল করি নাই, নিজ থেকে বানায়া বলে দিয়েছি। মন মতো যদি আমার রাসূলও বলতো, আমার রাসূলের ডাইন হাত আমি চেপে ধরতাম, আর জিহ্বার গোড়া দিয়ে আল্লাহ বলেন আমি কেটে দিতাম। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, আমার রাসূল তোমাদেরকে যা বলেন ওহীর মাধ্যমে বলেন, আমি যা বলতে বলি তাই বলেন। তিনি তোমাদেরকে বানোয়াট করে নিজের ইচ্ছা মতে কোনো কথা বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পয়গম্বর যা বলেন, আসমানের মালিক যখন জিবরাইল মালিক, আল্লাহ তাআলা জিবরাইলকে রাসূলের কাছে পাঠান, জানিয়ে পাঠান, জিবরাইল যা রাসূলকে বলতে বলেন সেটাই বলেন। জোরে বলুন ঠিক কিনা? নিজ থেকে বাড়ায়া কমায়া নবীজি বলেন না। মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুন জলিল। আল্লাহ তাআলা জিবরাইল পাঠানো ব্যতীত রাসূল শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে বাড়ায়া কমায়া কোনো কিছু উম্মতের কাছে বলে না। সেখানে আমি আপনি মন মগজ মতো ইসলামটাকে যেভাবে সেভাবে ইচ্ছা ব্যবহার করছে। ঠিক না বেঠিক? নির্বাচন আসার পর আমার ভাইরা, ইসলামের দল হোক, অন ইসলামিক দল হোক, কোরআনের আয়াতকে টেনে টেনে নিজেদের পক্ষে মানুষকে নেওয়ার চেষ্টা করে। আমি যোগ্য, আমাকে আল্লাহ ভোট দিতে বলছে, এইভাবে কথা শরীয়তের নামে যারা আবিষ্কার করে, আবিষ্কারের ব্যাপারে তাদের হুঁশিয়ার থাকা দরকার। জোরে বলুন ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা এটা হুকুম করেছেন, অর্ডার করেছেন যে তোমার আমানত উপযুক্ত পাত্রে রাখো। এখন উপযুক্ত পাত্র শরীয়তের মাপকাঠি অনুযায়ী তালাশ করে নিবেন আর কি। এখন শরীয়তের মাপকাঠি কাকে কাকে শরীয়তের মাপকাঠি মনে করবেন? রাসূলের সাহাবী হযরত আবু বকরকে শরীয়তের মাপকাঠি মনে করেন, ওমরকে মাপকাঠি মনে করেন, হযরত ওসমানকে মাপকাঠি মনে করেন। তারা রাষ্ট্র পরিচালনা করেছে। তারা কেমন রাষ্ট্র পরিচালনা করেছে? হযরত আবু বকরের 2 বছর বাদ দিলাম, ওমরেরটার দিকে আসেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের উপরে রাষ্ট্র পরিচালনা করেছে। কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন? যাদের রাষ্ট্র পরিচালনার উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত খুশি ছিল না। শুধু ওমর যখন শহীদ হয়েছে, অর্ধ পৃথিবীর কাফের বেঈমান মুশরিক পর্যন্ত ওমরের জন্য কেঁদেছে। শুধু মুসলমান না, অর্ধ পৃথিবীর মানুষ কেঁদেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। কেমন রাষ্ট্রনায়ক ছিলেন? রাষ্ট্র পরিচালনা করেছেন। তার সময়ের মধ্যে উট, বকরি, ছাগল, বেড়া, দুম্বা যেই কূপ থেকে পানি পান করত, একই কূপের মধ্যে সিংহ, বাঘেরা একসাথে পানি পান করত। কিন্তু সিংহ, বাঘেরা ওমরের ভয়ে কোন প্রকার একটা বকরি, ছাগল, বেড়া ও দুম্বার উপরে তারা হামলা চালাতো না। আরে আমাদের ব্যাপারে কথা হচ্ছে, ইসলাম যেই দিকে আমরা আছি সেই দিকে, ঠিক না বেটা? ইসলাম যেই দিকে আমরা আছি, বলুন, ইসলাম যেই দিকে আমরা আছি সেই দিকে। কিন্তু ওমর হচ্ছেন এমন মহান ব্যক্তি, রাসূলের সাহাবাতে হযরত ওমর নিজেকে আল্লাহর কাছে এত দামি বানিয়েছেন। ইসলাম যেই দিকে আমরা আছি সেই দিকে, কিন্তু ওমরের ব্যাপারটা হলো সেটা না, বরঞ্চ ওমর যেই দিকে ইসলাম দৌড়াই সেই দিকে। ইসলাম যেই দিকে আমরা আছি সেই দিকে, কিন্তু ওমরের ব্যাপারটা হচ্ছে ওমর যেই দিকে ইসলাম দৌড়াই সেই দিকে। সুবহানাল্লাহ। বলে সেটা কিভাবে হতে পারে? আমার ভাইয়েরা, অর্ধ পৃথিবী রাসূলের যুগে তো মক্কা, মদিনা ইসলামী ক্যান্টনমেন্ট ছিল। এই জায়গাগুলোকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ নবীজি ঘোষণা করেছেন। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পর হযরত আবু বকর ইসলামী সীমানার বিস্তৃতি কিছু সময় কিছু পরিমাণ ঘটিয়েছেন, কিন্তু ওমর খেলাফত গ্রহণ করার পর যেই দিকে দৌড়াইতো সেই দিকে ইসলামের ঝান্ডা আকাশে উঠতো। যেই দিকে দৌড়াতো ইসলাম সেই দিকে কায়েম হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অর্ধ পৃথিবীর খেলাফত হযরত ওমরের হাতে চলে আসছে। অর্ধ পৃথিবীর খেলাফত হযরত ওমরের হাতে চলে আসার পর ওমর চিন্তা করেছেন, মানুষগুলা তো সব ঘুমিয়ে আছে রাতের বেলা। উটের পিঠে হযরত ওমর একা একা, কোনো দেহরক্ষী নাই, কোনো গোয়েন্দা নাই। ওমর চললেন শহর মরুভূমি পাড়ি দিয়ে। তিনি নিজেই নিজে গোয়েন্দা, নিজেই নিজে রাষ্ট্রপ্রধান, ছদ্মবেশে বের হয়ে গেছেন। একেবারে ছদ্মবেশ, বাদশাহী বেশ না। ওমরের চিন্তা ছিল
অর্ধ পৃথিবীর মানুষ আমার শাসনের ভিতরে আছে, কিন্তু মানুষ আমার বদনাম করে কিনা দেখি, আমার রাষ্ট্র চালনার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা দেখি, মানুষ গোপনে গোপনে আমাকে গালমন্দ দেয় কিনা, এটা গোয়েন্দা পাঠায় তো খোঁজ খবর নিতে পারতে, কিন্তু না, নিজেই গোয়েন্দা, কাউকে পাঠাই না। ওমর চিন্তা করেছেন কেউ হয়তো খবর শুনে এসে আমার কাছে আমাকে খুশি করার জন্য মিথ্যাও তো বলতে পারে, সেই জন্য সবাইকে ঘুমে রেখে হযরত ওমর নিজে নিজে চষে বেড়াইতেন, আজকে এই দিক, কালকে ওই দিক, আরেকদিন ওই দিক, এক এক শহর ঘুরে বেড়াইতেন যে মানুষ ঘরের ভিতরে গোপনে ওমরের সমালোচনা করে কিনা। সুবহানাল্লাহ। কিন্তু না, মুসলমান তো দূরের কথা, কাফের খ্রিস্টানরাও আলোচনা করত আল্লাহ যেন ওমরের শাসনকে দীর্ঘায়িত করেন, এইভাবে ওমরের জন্য তারা দোয়া করত। আর ওমর যখন ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, কাফের বেঈমানরা কাঁদতে কাঁদতে ওমরকে দেখতে আসছে। তো ওমর দেশ চালাচ্ছেন, রাতের বেলা ঘুরছেন, ঘুরতে ঘুরতে এক সময় ওমর এক মরুভূমিতে গিয়ে পৌঁছলেন। যেই মরুভূমিতে ওমর কাফের থাকা অবস্থায়, লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলার পূজা করা অবস্থায় ওমর ছাগল চড়াইতেন। ছাগল, 26 বছরের যুবক ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। তো সেই মাঠে চলে গেছে বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার পর ওই জাহালাতের যুগে কাফের থাকা অবস্থায় ওমর ছাগল চড়াইবার মাঠ যেটা, সেটাতে গিয়ে পৌঁছছেন। সেখানে যাওয়ার পর ওমরের মনে পড়ে গেল ওই ছোটবেলার কথা, যখন ওমর ছাগল চড়াইতো সেই টাইমের কথা মনে পড়ে। ওমর ওর থেকে নাইমা আল্লাহর দরবারে শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছেন। কাঁদতেছেন কি জন্য? এই মাঠে সে কাফের থাকা অবস্থায় ছাগল চড়াইত। তো ছাগল তো খুব উল্টা প্রাণী, সবচাইতে উল্টা প্রাণী হলো প্রাণী জগতের মধ্যে ছাগল। আপনার দেশে কয় সল, আল্লাহ সল হদ, বকরি সল, এটা হইতে পারে। তো এটা হচ্ছে সবচাইতে উল্টা প্রাণী। টানবেন সামনের দিকে, ও আপনাকে টানবে পিছনের দিকে, এটা স্বভাব। প্রত্যেক নবী 12 বছর কমপক্ষে ছাগল চড়াইছে, তারপরে নবুয়ত লাভ করেছে। হযরত মুসা আলাইহিস সালাম 18 বছর ছাগল চড়াইছে। কত বছর? 18 বছর। 6 বছর লম্বা হলো কেন? মেজাজ গরম ছিল। অন্যান্য নবীর চাইতে 6 বছর ওনার ছাগল চড়ানোর মেয়াদ লম্বা হয়েছে। সমস্ত নবীদের মধ্য থেকে ওনার মেজাজ ছিল সবচেয়ে গরম। 18 বছর পরেও ছাগলকে যখন পোষ মানাইতে পারতেছে না, ছাগল তো ছাগলে, আপনি যতই চড়ান এ কি আপনার পোষ মানবে নাকি? আপনি ওকে যতই বুঝান মালিকের ক্ষেত খাবি না, বা মানুষের ক্ষেত খাবি না, মালিকেরটা খাবি, ও বুঝবে না কোনটা মালিক আর কোনটা প্রতিবেশী, এটা ও বুঝবে নাকি বলুন? এখন 10-12টা ছাগল উনি এক রশি নিয়ে রওনা হয়েছে, টানতেছে। তো হঠাৎ সবগুলা দূরাদূরি শুরু করছে। ছাগলের তো এটা স্বভাব, 2টা পূর্ব দিকে, 3টা পশ্চিম দিকে, 3টা উত্তর দিকে, আর 3টা দক্ষিণ দিকে। এখন একজন মানুষ সবগুলা এক রশি নিয়ে এতগুলা ছাগল একদিকে নামার চেষ্টা করছে, আর সবগুলা ভাগ হইয়া চারিদিকে ওনাকে টানাটানি শুরু করে দিয়েছে। তো উনি তো একটু মেজাজ গরম না, এখন ছাগলের অবস্থা দেখে, বকরির অবস্থা দেখে মেজাজ আরো গরম হয়ে গেছে। সবগুলা রশি একসাথে নিয়া 10-12টা উপর উঠেছে। উপর উঠেছে কত উপরে? আমার আপনার মাথার মতো এতটুক না। এখনকার মাপ অনুযায়ী তাফসীরের মধ্যে লেখে যে ওনার আমাদের বর্তমান হাতের মাপে উনি 10 হাত ছিলেন, মানে 15 ফুট ছিলেন। তো এত উপরে উঠাইয়া ওখান থেকে ছাইরা দিলে তো ছাগলের কাম শেষ হয়ে যাবে। এখন উপরে তো উঠাইছে, নবীগণের তো শক্তি আছে, আমাদের 2-4 জন উম্মতের মতো শক্তি না। এক ব্যাখ্যায় লেখছে আল্লাহর নবী যদি একদিক হয় আর তামাম পৃথিবীর মানুষ যদি একদিকে হয়,
মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যে কুদরতি শক্তি দিয়েছে, এই কুদরতি শক্তির সাথে তাম পৃথিবীর মানুষ পারবে না, এত শক্তি আল্লাহ নবীগণের ভিতরে দিয়েছে। আরে উহুদ, বদর, খন্দক এগুলা হইছে ঠিক আছে, মানুষ দিয়া হইছে, কিন্তু আধ্যাত্মিক শক্তি যদি নবী ব্যবহার করতেন তাহলে এক নবীর বিরুদ্ধে সমস্ত উম্মত একসাথ হলেও নবীর শক্তির সাথে যুদ্ধ করে পারত না। সুবহানাল্লাহ। আরে ওমর ইসলাম গ্রহণ করার পর ওমরের গলার সাউন্ড বাড়ছে কত জানেন? সমতলের ডাক দিলে 16 মাইল দূর থেকে সাউন্ড শোনা যাইত, আওয়াজ শোনা যাইত 16 মাইল। আর পাহাড়ের উপরে উঠা উনি রাখালদেরকে ডাকতেন, এটা নাকি 32 মাইল দূরে। পাহাড়ের উপরে উঠলে ওমরের আওয়াজ 32 মাইল দূরে চলে যেত। এটা আল্লাহ তাআলার দেওয়া ঈমানি শক্তি। তো হযরতে মুসা আলাইহিস সালাম সবগুলা ছাগল ধইরা উপরে উঠাইছে, মেরে ফেললেন। এত অন্যায় করছে কেন? এতদিন ছাগল পালি 18 বছর, তারপরে এরা আমার কথা শুনে না। হঠাৎ করে মেজাজের ভিতরে একটা ব্যাপার চলে আসলো, এরা তো বুঝে না, এরা তো বোবা জিনিস, প্রাণী। আস্তে করে ছেড়ে দিয়েছে, একটু দয়া আসছে ছাগল বকরিগুলোর উপর। যখন দয়া আসছে, এই দয়ার কারণে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুশি হয়ে বলছে, মুসা আলাইহিস সালাম মেজাজ তো এতদিন কন্ট্রোল করতে পারেন নাই, আজকে যখন কন্ট্রোল করছেন আমি আল্লাহ খুশি হয়ে গেছি এবং আজকেই নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকে নবুয়ত দিয়ে দিয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় জাহালাতের যুগে ছাগল চড়াইতেন। এখন বৃষ্টি আসছে আর ছাগল 10-12টা দৌড়াদৌড়ি করে সব মরুভূমির এই পার ওপার চলে গেছে, সব ওমরের কাছ থেকে ছুটা চলে গেছে। ওমর এগুলাকে সামলাইতে পারে নাই। ওমরের বাবা খাত্তাব আসছে বড় লাঠি নিয়ে, আর পিঠের উপরে এত জোরে আঘাত করলো, আঘাতের চোটে ওমরের পিঠে চামড়া ফেটে রক্ত বেরিয়েছে। খাত্তাব বলছে, ওমরের বাবা বলছে, ওমর 10-12টা ছাগলের নেতাগিরি করতে পারো না, যদি রাষ্ট্রপতি হও রাষ্ট্র কিভাবে চালাইবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাবার কথা আর ছাগল চরানোর ইতিহাস, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পর ওই জায়গার মধ্যে এসে কাঁদতেছে আল্লাহর দরবার। কাদার কারণ হলো বলতে চাইলাম, কাফের থাকা অবস্থায়, মূর্তি পূজক থাকা অবস্থায় 10-12টা ছাগল পালার যোগ্যতা ওমরের কাছে ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে তুমি ওমরকে অর্ধ জাহান চালাইবার দক্ষতা দিয়ে দিয়েছ। কাফের থাকা অবস্থায় আমার ছাগল চড়াইবার যোগ্যতা ছিল না, বাবা আমাকে মাইরা পিঠের চামড়া ফাটিয়ে দিয়েছে। কিন্তু রাসূলের সাহাবত, রাসূলের সাথে সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক, আজ আমাকে তুমি অর্ধ জাহানের খলিফা বানাই দিয়েছো। সুবহানাল্লাহ। ওমর যেই দিকে ইসলাম দৌড়ায় সেই দিকে আমরা, যেই দিকে আমরা ইসলাম যেই দিকে আমরা দৌড়াই সেই দিকে, আর ওমর যেই দিকে ইসলাম দৌড়াই সেই দিকে। তার কারণটা ছিল এটা, 10 জন সাহাবী নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী পরামর্শ করতেছেন, মাশারা করছেন। 10 জনের মধ্যে 9 জন একদিকে পরামর্শ দিয়েছে, একদিকে পরামর্শ দিয়েছে, তো ওমর দিয়েছেন আরেক দিকে। 9 জনের ব্যতিক্রম। গণতন্ত্রের নিয়ম তো হলো 10 জনের 6 জন একদিকে রায় দিলে ওই রায় কার্যকর হয়ে যাবে, 4 জনের রায় হবে না। গণতন্ত্র এটা হলো নিয়ম। এখন 10 জনের মধ্যে 9 জন একদিকে রায় দিয়েছে, আর ব্যতিক্রম রায় দিলেন একা হযরত ওমর। সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাধারণ 9 জন সাহাবী একদিকে রায় দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন, কিন্তু আমার বন্ধু ওমর 9 জনের ব্যতিক্রম রায় দিয়েছে। আল্লাহর পয়গম্বর তারপর 9 জনের দিকে ফয়সালা না দিয়া, 9 জনের কথায় ফয়সালা না দিয়া
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালার উপরে অপেক্ষা করতেছেন। ওমর যেহেতু ব্যতিক্রম ফয়সালা দিয়েছে, আমি অপেক্ষা করি ওমরের যেই পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী আল্লাহ তাআলা আসমান থেকে কোনো বার্তা পাঠায় কিনা। নবীজি অপেক্ষা করছেন, 9 জনের রায় আর ওমরের একা রায়। 9 জনেরটা রাইট নাকি ওমরেরটা রাইট, এই জন্য অপেক্ষা করছেন। আর দেরি হয় নাই বেশি, সাথেই সাথে ওহী নাজিল হলো কোরআনের আয়াত সহকারে। আল্লাহ তাআলা রাসূলের কাছে রায় পাঠায়া দিলেন, ও আমার হাবিব, ওমর যে রায় দিয়েছে সেই রায়ের উপর আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলাম। এরকম এক জায়গায় না, অনেক জায়গাতে ওমরের পরামর্শের উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন প্রায় 20 জায়গার মধ্যে। হযরত ওমর এমন উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। ইসলাম যতদিন আছে ওমরের নাম ততদিন থাকবে। জোরে বলুন ঠিক কিনা? আবু বকরের নাম ততদিন থাকবে, উসমানের নাম ততদিন থাকবে, সাহাবায়ে কেরামের নাম ততদিন থাকবে, কেউ মুছাইতে পারবে না। বলুন ঠিক কিনা? একদল তো সাহাবায়ে কেরামকে শরীয়তের মাপকাঠি মানতে নারাজ। সাহাবায়ে কেরাম হচ্ছেন শরীয়তের মাপকাঠি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব, এবং কাফের বেঈমানের মোকাবেলায় আমি আল্লাহ তোমাদের বাহুবলকে মজবুত করে দিব। আল্লাহ তাআলা ঈমানদারের কাছে সাহায্য চাইছে, পরিবর্তে আল্লাহ তাআলা ঈমানদারকে সাহায্য করে। আল্লাহ কি দুর্বল নাকি? বলেন বলুন বলুন, আল্লাহ কি দুর্বল? তো আল্লাহ আমাদের কাছে সাহায্য চাইছেন কেন? আমার ভাইয়েরা, ইসলামের আযীমুশ-শান জিহাদ উহুদ, ইসলামের আযীমুশ-শান প্রথম যুদ্ধ, 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন। বদরের যুদ্ধ রাসূল হলেন কমান্ডার, সেনা প্রধান, সেনাপতির দায়িত্ব রাসূলের কাছে। ইসলামের প্রথম জিহাদ, প্রথম লড়াই। দুর্বল সাহাবীরা যুদ্ধের ট্রেনিং কোনোদিন নেয় নাই, তাদের কাছে তলোয়ার নাই, টাকাও নাই, পয়সাও নাই, আবার তারা কারো কাছে কোনো ট্রেনিং দেয় নাই। যুদ্ধ করার ট্রেনিং আছে না নাই? সেনাবাহিনীর ট্রেনিং, সেনাবাহিনীর যুদ্ধ আর আমাদের যুদ্ধ কি এক হবে নাকি? এরা তো সেনাবাহিনী হয়েছে ট্রেনিং দিয়া, এরা শত্রুর সাথে মোকাবেলা করার মতো ট্রেনিং এদের কাছে আছে। মক্কার কাফেরেরা ট্রেনিং শিখেছে, অস্ত্র চালাইতে জানে 1000 শক্তিশালী কাফের আবু জেহেলের নেতৃত্বে। আবু জেহেল হলো কাফেরদের কমান্ডার, আর 313 জনের কমান্ডার হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা জিন্দেগি থেকে মদিনী জিন্দেগি 13 বছর, মক্কা জিন্দেগি পার করে 10 বছর মদিনী জিন্দেগি, 13 বছর মক্কি জিন্দেগির মধ্যে কোনো জিহাদের আয়াত নাজিল হয় নাই। হিজরত করে মদিনায় যাওয়ার পর জিহাদের আয়াত নাজিল হতে শুরু করেছে। আল্লাহর পয়গম্বর মক্কার জিন্দেগিতে মার খেতে খেতে আহত হয়েছেন, বহুত কষ্ট পেয়েছেন।
তারপরে মৃত্যুর ঝুঁকি চলে আসলো। এই রাতের মধ্যে রসুলকে হত্যা করার পরিকল্পনা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, হাবিব আর থাকা যাবে না, মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যান। মক্কার যুবকেরা, গোত্রের যুবকেরা তলোয়ার নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। সকাল হলে পরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যান, গভীর রজনীর রাতের অন্ধকার। আল্লাহ তাআলা বললেন, রাতকে এমন অন্ধকার করে দিলাম, শত্রুর সামনে দিয়া চলে যাবেন, কাফেররা আপনাকে দেখতে পারবে না। আল্লাহ তাআলা রাত্রকে গভীর করে দিলেন, পয়গম্বরকে মদিনায় পাঠাইয়া দিলেন। নিরাপদে আল্লাহর পয়গম্বর মদিনায় চলে গেল। চলে যাওয়ার পর যুদ্ধের দামামা, বাঁচতে বেশি দিন হয় নাই। নবীজি বলেন, আমি যুদ্ধ চাই না, আমি লড়াই চাই না। নবীজির জীবদ্দশায় মদিনী জিন্দেগির 10 বছরে 104টা যুদ্ধ হয়েছে, 104টা লড়াই হয়েছে। 104টা লড়াইয়ের মধ্যে আল্লাহর পয়গম্বর 27টা যুদ্ধে নিজে স্বয়ং সশরীরে অংশগ্রহণ করেছেন। সেনাপতির দায়িত্ব নবীজি পালন করেছেন। কাফের বেঈমানরা আসতেছে নবীজির কাছে। যখন খবর পৌঁছলো, আল্লাহ তাআলা বলেন, হাবিব মক্কাতে মার খেয়েছেন, আবার নিরাপদে থাকার জন্য আপনার সাহাবীদেরকে নিয়ে আমার বাবার বাড়ি ঘর, মক্কার সম্পদ সবকিছু ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা মদিনায় চলে আসছেন। এখনো ওরা মদিনাতে এসে আপনাকে মারার জন্য চায়, নও মুসলিমদেরকে হত্যা করার জন্য চায়। আপনি বসে থাকলে চলবে না, নেমে যান, কাফেরদেরকে মোকাবেলা করা ব্যতীত। এমনি যদি ছেড়ে দেন, মোকাবেলা ছাড়া, কোনো প্রতিবাদ প্রতিশোধ ছাড়া যদি ছেড়ে দেন, তাহলে বেশি দিন মদিনায় থাকতে পারবেন না, সব শেষ করে দিবে। নবীজি বলেন, আল্লাহ আমার কাছে যুদ্ধের কোনো সামানাও তো নাই, ভালো কোনো তলোয়ার নাই, যুদ্ধের জন্য কোনো বাহন নাই, তাছাড়া যারা যুদ্ধ করবে এদের কোনো ট্রেনিং পর্যন্ত নাই। যুদ্ধ করার জন্য টাকা লাগে, পয়সা লাগে, তারপরে যাই যুদ্ধ লাগে, অস্ত্র শস্ত্র লাগে, এগুলা তেমন কিছু নাই। 313 জন সাহাবী, আমার আদরের সাহাবী, কেউ দেখা যায় মক্কা ছেড়ে আবিসিনিয়ায় চলে গেছে। আমি মদিনা আসছি এটা শোনার পর আবার ওরা আবিসিনিয়া থেকে মদিনায় আসছে আমার কাছে নিরাপদে থাকার জন্য। এই মুহূর্তে যদি ওদেরকে যুদ্ধের জন্য ডাক দেই, ওরা তো যুদ্ধের ট্রেনিং জানে না, যাওয়ার জন্য তৈরি হবে কিনা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি ডাকতে দেরি হবে, আপনার সাহাবী আনসার মুহাজির যুদ্ধের ময়দানে শরীক হতে দেরি হবে না। কারণ আমি ঈমানের খবর, ওদের ঈমানের খবর আমি আল্লাহ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব অস্ত্র না থাকলে কি হবে, ট্রেনিং না থাকলে কি হবে, টাকা পয়সা না থাকলে কি হবে, কিন্তু সবচাইতে বড় যেই জিনিসটা দরকার সেটার নাম হলো ঈমান। আপনার সাহাবীদের ঈমান আছে। কি আছে বলুন? ঈমান আছে, মজবুত ঈমান আছে। আল্লাহ তাআলা বলেন, হাবিব চিন্তা করবেন না, টাকা নাই, পয়সা নাই, যুদ্ধের মাল নাই, ট্রেনিং নাই, যুদ্ধের ট্রেনিং নাই, সৈন্য বাহিনীও বেশি নাই। আল্লাহ তাআলা বলেন, চিন্তা করবেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সাহাবীরা আপনার নেতৃত্বে যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম সবচাইতে বলিষ্ঠ সাহায্য আপনাকে করব, আপনার সাহাবীদেরকে করব। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, বলিষ্ঠ সাহায্য আমি আপনাকে করব, আপনার সাহাবীদেরকে করব। কই যে আল্লাহ ওরা হাজারের উপরে, ওরা 1000, আর আমরা সংখ্যায় বেশি নয়। প্রথমে তো রাসূল বলছিলেন যুদ্ধের জন্য হয়তো কেউ যাবে কেউ যাবে না।
আল্লাহ তাআলা বলেন আপনি ডাক দিবেন, দেখবেন যুদ্ধের জন্য সবাই যাওয়ার চেষ্টা করবে। যুদ্ধের এলান হয়ে গেল, ইসলামের আজিমুশান জিহাদ বদরের প্রান্তরে কাফেরদের, মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। কে আছো? আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করো জিহাদে যাওয়ার জন্য। এক মুহূর্ত দেরি হয় নাই, নবীজির সাহাবী, আনসার, মুহাজির, মদিনার সাহাবীরা, তারপরে হিজরত করেছে মুহাজির সাহাবীরা, যার যা আছে সব নিয়ে রাসূলের দরবারে হাজির জিহাদে যাওয়ার জন্য। এমনকি মদিনার এক মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে আসছেন জিহাদে যাওয়ার জন্য। কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে আসছে, 2 বছরের বাচ্চা নিয়ে নবীজির দরবারে হাজির। হুজুর, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসছি, অনুমতি আছে কিনা? আমি মহিলা মানুষ, ওই মহিলার স্বামী দুনিয়াতে নাই, স্বামী মারা গেছে। নবীজির দরবারে এসে বলছে, হুজুর আমার স্বামী দুনিয়াতে নাই, না হয় জিহাদের ময়দানে যেত, শহীদ হলে আমি শহীদের স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, জিহাদের ময়দানে যেতে পারবে না, আমি আসছি জিহাদের অনুমতির জন্য, আমাকে জিহাদে নেওয়া যাবে কি? নবীজি বলেন, মা, আল্লাহর তরফ থেকে মহিলাদের উপর, নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা জিহাদের কোনো অনুমতি দেয় নাই, জিহাদের কোনো আয়াত নাজিল করে নাই। যাও যাও, ঘরে চলে যাও। কোন সময় যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার আসে, তোমাকে ডাইকা তারপরে জিহাদের ময়দানে নিয়ে যাব। মহিলা কাঁদতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী থাকলে জিহাদের ময়দানে যেত, আমার স্বামী শহীদ হতো, শহীদের স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারতাম। এখন আমি যাওয়ার জন্য চেষ্টা করলাম, অনুমতি পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কোলের বাচ্চা আছে, 2 বছর তার বয়স, এটা আপনাকে দিয়া দিলাম, এই বাচ্চা কোলে নিয়ে আপনি জিহাদের ময়দানে যান। 2 বছরের বাচ্চা রাসূলের কোলে তুলে দিচ্ছে জিহাদে যাওয়ার জন্য। নবীজি বলেন, মারিফ, এই 2 বছরের বাচ্চা, এই বাচ্চা দিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? এই বাচ্চা লালন পালন করা, আদর যত্ন করা আমার জন্য যুদ্ধের ময়দানে কষ্টকর হয়ে যাবে। তার কারণ হলো, জিহাদের ময়দানে আমি যাচ্ছি সেনাপতি হিসাবে। ইসলামের আজিমুশান প্রথম জিহাদ, সর্বপ্রথম জিহাদ, এই জিহাদের সেনাপতির দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। আমি যুদ্ধের সেনাপতি, আমি চিফ কমান্ডার। এই বাচ্চা নিয়ে আমি কিভাবে লড়াই করব, কিভাবে যুদ্ধ পরিচালনা করব? মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাচ্চা আদর করার জন্য, যত্ন করার জন্য আপনাকে দেই নাই, খাওয়া দাওয়া করে বলিষ্ঠ বানাইবার জন্য দেই নাই, তো কেন দিয়েছো? মহিলা বলতেছে, হুজুর, এই বাচ্চা দিয়েছে এই জন্য, কারণ মক্কার কাফেরদের যুদ্ধের প্রধান টার্গেট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের তীর, ধনুক, বর্শা এগুলা পয়গম্বরের কলিজার দিকে তাক করে রাখবে। সুযোগ পাইলে পয়গম্বরের দেহের উপরে এগুলা তারা মেরে নবীজিকে শহীদ করবে। নবীজিকে শহীদ করলে ওরা যুদ্ধ বিজয় ঘোষণা করবে। টার্গেট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কলিজার টুকরা বাচ্চাটা দিয়া দিলাম, কোলে কাঁধে নিয়ে আদর করার জন্য না, বরঞ্চ যেই দিক থেকে তীর আসবে, যেই দিক থেকে কাফের বাহিনী, শত্রু বাহিনী তীর নিক্ষেপ করবে, আপনার সামনে, তীরের সামনে আমার কলিজার টুকরা সন্তানটাকে ধরবেন। দুশমনের তীর এসে আমার কলিজার টুকরা বাচ্চা শহীদ হয়ে যাক, আর উম্মতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ জীবিত থাকুক। আমার বাচ্চা শহীদ হয়ে যাক, আমি শহীদের মা হয়ে যাব, আর সেই তীর আমার বাচ্চাকে শহীদ করে দেব। মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জন্য বেঁচে থাকুক। সুবহানাল্লাহ। নবীজির প্রতি মুহাব্বত শুধু পুরুষের ছিল না, নারীদেরও ছিল।
কেমন মহাব্বত ছিল আমার ভাইরা। উহুদের ময়দানে একসাথে এক স্বামী এবং 4 সন্তান সহ 5 জন শহীদ হয়ে গেছে। পয়গম্বরের খবরও পাওয়া যায় না। উহুদের গর্তের ভিতরে আহত অবস্থায় পড়ে রয়েছে সাহাবীরা, পয়গম্বরকে তালাশ করে পায় না। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর মহব্বতে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। এমন কি আমার ভাইয়েরা, জঙ্গলার প্রাণীরা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, পয়গম্বরের খবর পাওয়া যায় না। এই জন্য আল্লাহর পয়গম্বরকে তালাশ করার জন্য স্বামী হারা, 4 সন্তান হারা মহিলা বের হয়ে গেছে ঘর থেকে। ছোট ছোট বাচ্চারা বের হয়ে গেছে নবীজিকে তালাশ করার জন্য। মহিলা যখন স্বামী হারিয়েছে, 5-4 সন্তান হারিয়েছে, কতটুক যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে, মহিলা কোথায় যাও? উহুদের দিকে যাইতেছি। কোথায়? কোনো লাভ নাই, তোমার যে স্বামী আসছিল শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, স্বামী শহীদ হয়েছে এটা শোনার জন্য আসি নাই, বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? কিছু দূর যাওয়ার পর বলল, কোথায় যাও? উহুদের দিকে যাই। যায়া কোনো লাভ নাই, তোমার যে 4 জন পুত্র সন্তান আসছে সবগুলা শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, স্বামী শহীদ হয়েছে, 4 পুত্র সন্তান শহীদ হয়েছে, এগুলা শোনার জন্য আসে নাই, বরঞ্চ আমাকে খবর দাও আল্লাহর পয়গম্বর কেমন আছে। শুধু পুরুষের উপর, পুরুষদের ভিতর পয়গম্বরের মহব্বত সেটা না, নারীদের কলিজার ভিতরে পর্যন্ত পয়গম্বরের মহব্বত, নবীজির মহব্বত। আমার ভাইয়েরা, নারীরা পর্যন্ত জীবনের চাইতে আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চা বদরের প্রান্তে জিহাদ করার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া সৈন্যবাহিনী হিসাবে যোগদান করবে। নবীজির ছোট্ট 2 সাহাবী, একজনের নাম হলো মাস, আরেকজনের নাম হলো মুআব্বাস। একজনের বয়স মুতান্তর 10 বছর, আরেকজনের বয়স 11 বছর, দোনো ভাই 1 বছরের ব্যবধান। যেই দিন নবীজি মদিনায় প্রবেশ করেছে, ওই 2 ভাই শপথ করেছে, ওই 2 ভাই শপথ করেছে আবু আইয়ুব আনসারীর ঘরে। নবীজি যখন প্রবেশ করেছেন উট নিয়ে, মাস আর মুআব্বাস সহ মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পয়গম্বরকে দেখতে গিয়েছেন। চন্দ্র সূর্যের চাইতে সুন্দর চেহারা দেখে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীকে দেখে কেঁদে ফেলেছে। নবীজির শানে চতুর্দিকে ঘুরে ঘুরে নাত গাইতেছে আর বলতেছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও মদিনার ছেলেরা মেয়েরা, তোমরা কে কোথায় আছো? এসে দেখে যাও, আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা পূর্ণিমার চাঁদ বানাইছে। চতুর্দিকে ঘুরে ঘুরে নাচ গায়, আর মনের অজান্তে চোখ দিয়ে জোর করে পানি পড়ছে। আর মাহাজার মুআব্বাস সহ মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে, মক্কার মানুষরে কত নিষ্ঠুর, এত সুন্দর মানুষটা, নিষ্পাপ মানুষটা কেমনে মক্কা থেকে তাড়াইয়া দিলি? যা যা, মক্কা থেকে তাড়াইয়া দিয়েছিস, মদিনার নবী মদিনায় এসেছে। আমাদের জীবনের 1 ফোঁটা রক্ত যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত যতদিন পর্যন্ত থাকবে, আমরা আমাদের জীবন দিয়া পয়গম্বরকে রক্ষা করার জন্য কাফেরদের মোকাবেলা করব। সেদিন মাহাজার মুআব্বাস খবর নিয়েছিল মদিনার নবীকে মক্কা থেকে কে হটিয়েছিল, কার নেতৃত্বে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালায় আসছে। তখন খবরটা নিয়েছে আবু জেহেলের নেতৃত্বে মক্কার মানুষেরা আল্লাহর পয়গম্বরকে তাড়াই দিয়েছে। এই খবর শোনার পর
মাহাজ আর মুআব্বাস আবু আইয়ুব আনসারীর ঘরে দুই ভাই শপথ নিয়েছে, যেই দিন কোন রকম কাফের আবু জেহেলকে পাওয়া যাবে অথবা যুদ্ধের ময়দান কাফেরদের বিরুদ্ধে যদি কোনোদিন কায়েম হয়, আর যদি আবু জেহেলকে পাওয়া যায়, সেদিন তারা দুই ভাই শপথ করেছে তাকে আমরা হত্যা করে জাহান্নামে পাঠাবো, আর না হয় আবু জেহেলের তলোয়ারের আঘাতে আমরা জান্নাতে চলে যাব। डरते नहीं दुनिया में मुसलमानों के सीसे, डरते नहीं दुनिया में मुसलमानों के सीसे, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। ও আমার ভাইয়েরা, মদিনার মানুষের জন্য সবচাইতে বড় সম্পদ ছিল তাদের জীবনের চাইতে, তাদের ঘর বাড়ি সম্পদের চাইতে, তাদের ছেলে মেয়েদের চাইতে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান ছিল তাদের কাছে তাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, পয়গম্বর বললেন, কে যাবে ইসলামের আজিমুশান জিহাদ, প্রথম যুদ্ধ জিহাদ, তোমরা কে যাবে? লিস্টভুক্ত হওয়ার জন্য তোমরা চলে আসো। একটা পিলারের মধ্যে একটা মাপ দিলে এতটুকুন থেকে এতটুকুন মাপ হলে তারপরে জিহাদের ময়দানে যেতে পারবে। এইভাবে আনসার মুহাজিরদের মধ্য থেকে লিস্টভুক্ত হতে হতে প্রায় কেউ বলে 311 জন হয়ে গেছে, দুইজন মুআয আর মুআব্বাসকে দিয়ে 313 জন হয়েছে। আমার ভাইরা, এইভাবে যেই সীমানা দেওয়া হয়েছে কে জিহাদের ময়দানে যাবে, উঁচা কতটুকু দরকার, মুআয আর মুআব্বাস চিন্তা করতেছে যে এই মাপটা দিয়েছে, এই মাপের মধ্যে সম্ভবত আমাদের টিকার কোনো সম্ভাবনা না। যতটুকু উঁচা, তারা একজন 10 বছর আরেকজন 11 বছর, এই মাপের মধ্যে তারা টিকবে না। মুআব্বাসের চাইতে মুআয একটু ছোট, আরে মুআযের চাইতে মুআব্বাস একটু ছোট, কিন্তু তারা দুনো ভাই পরামর্শ করলো সাধারণভাবে আমরা যদি দাঁড়ায় থাকি তাহলে আমরা মাপ থেকে নিচে নেমে যাব, যুদ্ধের ময়দানে শরীক হওয়ার মতো সৈনিক হতে পারবো না। এই জন্য দুই ভাই পরামর্শ করে পায়ের পাতার উপরে দাঁড়াইছে, পায়ের পাতার উপরে এইভাবে করে দাঁড়াইয়া তারপরে দুই ভাই খুঁটির মাপের মধ্যে বড় ভাই টিকে গেছে, ছোট ভাই টিকতে পারে নাই, পায়ের পাতার মধ্যে পাড়া দিয়া নিজেকে লম্বা বানায়া তারপরে দাগ পর্যন্ত উঠছে। আল্লাহর পয়গম্বর মুআযকে লিস্টভুক্ত করেছে কিন্তু মুআব্বাসকে লিস্টভুক্ত করে নাই। না, তুমি এখনো ছোট, বড় হও তাহলে জিহাদের ময়দানে পরে যাইতে পারবা। মুআব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট মানুষ, কিছু প্রশ্ন যদি করতে পারতাম বেশি ভালো হতো। নবীজি বলেন, বলো বলো, কি প্রশ্ন করবা? ছোট্ট সাহাবী মুআব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানে সফলতা আনার জন্য, দুশমনের বিরুদ্ধে লড়াই করে সফলতা আনার জন্য যেই দুইটা গুণ দরকার, সেই দুইটা গুণ আমার ভিতরে আছে, সেই দুইটা গুণ আমার ভাইয়ের চাইতে আমার ভিতরে বেশি আছে। নবীজি বলেন, সেই দুইটা গুণ কি বলো? হুজুর, একটা হলো শক্তি, আরেকটা হলো কৌশল। আমার ভাইয়ের চাইতে যুদ্ধের ময়দানে আমার বেশি কৌশল জানা। আর হুজুর যদি শক্তির কথা বলেন, আমি আমার বড় ভাইয়ের চাইতে অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা পয়গম্বরের দুশমনকে হত্যা করার জন্য কি স্পৃহা তার ভিতরে, তাদের দুইজনের ভিতরে। মুআব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা যদি করতে চান আমার ভাইয়ের সাথে আমার সাথে লড়াই লাগায়া দিন, দুইজনের শক্তি পরীক্ষা করব, কে কার চাইতে শক্তিশালী। আমার সাথে কুস্তি লাগায়া দেখেন, আমার ভাই আমার সাথে পারবে না। হুজুর, আমার ভাইকে যদি আমি শক্তি দিয়া যদি শোয়াইতে না পারি আমাকে নেবেন না, কিন্তু যদি আমি তাকে
জমিনে শোয়াইয়া যদি বুকুর উপরে বসতে পারি তাহলে তো আমি শক্তিশালী হিসাবে প্রমাণ হয়ে যাব। হুজুর, আমি যদি আমার ভাইকে আসার দিয়ে যদি তার বুকের উপরে বসতে পারি, হুজুর ওয়াদা দেন আমাকে যুদ্ধের ময়দানে নিবেন কিনা? আমার ভাইরা, সাহাবীদের কাছে, ছোট্ট ছোট্ট বাচ্চার কাছে নবীর কি মুহাব্বত ছিল, ইসলামের কি আজমত তাদের কাছে ছিল। নবীজি বলেন, ওয়াদা দিলাম যদি তোমার ভাইকে তুমি শোয়াইয়া যদি বুকের উপরে বসতে পারো, আমি ওয়াদা দিলাম তোমার ভাইয়ের সাথে তোমাকে লিস্টিভুক্ত করে দেওয়া হবে। এখন সাহাবে কেরাম তাদের দুইজনের কুস্তি অবলোকন করার জন্য, কিছু উপভোগ করার জন্য তারা দুইজনের মধ্যে কুস্তি লাগায় দিল। তো কুস্তি লাগার আগে ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই তোমার সাথে তো আমার পরামর্শ হয়েছে, নবীজির দুশমন আবু জাহেলের বিরুদ্ধে আমরা দুইজন লড়াই করব, তাছাড়া যুদ্ধের ময়দানে সব বড় বড় মানুষ, শুধু তুমি ছোট, যুদ্ধের ময়দানে বয়স্করা ছোটদেরকে সাহায্য করবে না, আবার ছোটদের সাহায্য বয়স্করা নিবে না। সুতরাং যদি তোমার সাথে আমি যদি লিস্টভুক্ত হইতে পারি, আমি আর তুমি একজন আরেকজনকে সাহায্য কইরা যুদ্ধের ময়দানে বড় ধরনের সফলতা আনতে পারবো। ও আমার ভাই, তোমার সাথে আমার কোনোদিন শক্তি পরীক্ষা হয় নাই, এখন তুমি যদি একা একা জান্নাতে চলে যাও, আমি পিছে পড়ে যাব। সুতরাং কুস্তি লাগলে যদি তুমি হেরেও যাও, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে তোমার নাম কাটবে না, যদি আমি হাইরা যাই আমার নামটা কাটা যাবে। সুতরাং তুমি কুস্তি লাগলে বেশি শক্তি দেখাইও না, একটু দুর্বল হইয়া যদি পইরা থাকো, আমি বুকের উপর উঠা যদি তোমাকে এরকম দেখাইতে পারি, আল্লাহর পয়গম্বরকে যদি দেখাইতে পারি, আল্লাহর পয়গম্বর তোমার সাথে আমাকেও যুদ্ধের সৈনিক হিসাবে গ্রহণ করে নিবে। দুই ভাই কুস্তি লাগলো। দুই ভাই যখন কুস্তি লাগছে তো বাস যেরকম পরামর্শ তাই হয়েছে। ভাইয়ের বুকের উপরে বসছে, বুকের উপরে বসছে একবার না তিনবার, হুজুর আমি পাস। নবীজি বলেন, নবীর ওয়াদা তো ব্যতিক্রম হবে না, দোনো ভাইকে যুদ্ধের ময়দানে লিস্টিভুক্ত করে নাও, ও আমার সাহাবীরা দুজনকে যুদ্ধের জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ, দুইজনে লিস্টিভুক্ত হয়ে গেছে। ফলে দুইজনে যে লিস্টিভুক্ত হয়েছে, উপকার কি হয়েছে? আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত কাফের, বড় বড় কাফের দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমার ভাইয়েরা, নমরুদ কত বড় কাফের ছিল, মশা নাকের ভিতরে ঢুকা মস্তকের ভিতরে ঢুকছে। এই সাধারণ মশা দিয়া নমরুদের মৃত্যু হয়েছে, ঠিক না বে ঠিক? ফেরাউনকে আল্লাহ তাআলা নদীতে ডুবাইয়া মারছে, কথা বুঝতে পেরেছে? এইভাবে পৃথিবীতে যত বড় বড় আল্লাহ বিদ্রোহী শক্তিশালীদের পতন হয়েছে ক্ষুদ্র জিনিস দ্বারা। আমার দেশেও এরকম ঘটনা ঘটছে, কোন বয়স্কর দ্বারা না, কোন শক্তিশালী গ্রুপের দ্বারা না, ছোট্ট বাচ্চার দ্বারা 17 বছরের জালিমের স্বৈর শাসন নষ্ট হয়ে গেছে, স্বৈর শাসন ধ্বংস হয়ে গেছে। এই ছোট্ট বাচ্চাদের দ্বারা আল্লাহ এটা করাইছে, কথা বুঝতে পেরেছে? কারো কারো মন বেজার হইলে হইতে পারে, কারণ যারা ওই দলকে মহব্বত করে বেজার হবে, কিন্তু দলের মধ্যে কিছু ভালো লোক আছে, এই ভালো লোকগুলো স্বীকার করে যে আমাদের নেত্রী বহু জুলুম করেছে, শাপলা চত্বরে উলামা ইকরামকে মাইরা রক্তাক্ত করে ফেলছে। এটা তো আর গোপন কিছু না, গোপন কিছু না কি বলে? আয়না ঘরের মধ্যে উলামা ইকরাম, সাধারণ মানুষ বাদ দিলা, আলেমদেরকে আয়না ঘরে মারছে, হত্যা করছে। আরো তো অনেক আছে। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তখনই রাগ হন যখন বলে যে পৃথিবীর কোন শক্তি নাই যে আমার মতন শেখ হাসিনাকে নামাইব, আমার মতন আওয়ামী লীগের পৃথিবীর কোন শক্তি নামাইতে পারবে না। এ কথা আজও কানে বাসে। আমি বলি, হায় আল্লাহ, এই কথাই তার পতনের ভুল হয়ে গেছে, এ কথাই তার পতন।
স্বৈর শাসক অত্যাচারীরা জুলুম করতে 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 এই জুলুম যে করে সেটাও বুঝে স্বৈর শাসকরা, এবং বিপদ কোন দিক দিয়ে আসবে সে আশঙ্কায় বিপদের জায়গাগুলো বন্ধ করে আলা। কোন দিক দিয়ে বিপদ আসবে বিপদের জায়গাগুলো কি করে বলেন, বন্ধ করে দেয়। এদিক থেকে আসতে পারে, ওই দিক থেকে আসতে পারে, ওই দিক থেকে আসতে পারে। তো একদিকে মুনাজাত ধরে বসে আছে, শুধু সাহায্য আসবে ইন্ডিয়া থেকে। কথা বুঝতে পারছেন না? এই দিক থেকে শুধু সাহায্য আসবে, ভরসা শুধু এই দিকে। তো আল্লাহ কয় যে এমন দিক থেকে তোর পতন হবে, হে স্বৈর শাসকেরা, এমন দিক দিয়া তোর পতন হবে যেই দিকের খবর তোর জানা থাকবে না। সব ফুটা বন্ধ করে নিও, মনের ভুলে একটা ফুটা বাকি রয়ে যায়, যেই ফুটার ভিতর দিয়া পতন হয়। ঠিক না বেঠি? মনে করছে আর কি ছোট্ট বাচ্চা বড় বড় শক্তি শেষ করে দিছি, জামাত বিএমপি শেষ করে দিলাম, হেফাজত শেষ করে দিলাম, সরমনাই শেষ করে দিলাম, অমুক তমুক শেষ করে দিলাম, কারো কোনো আন্দোলন কাজ হইল না। দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার সময় 252 জন মাইরা ফেললাম, কেউ কিছু করতে পারলো না, এখনো পারবে বস। তো আল্লাহ কয় এই ছোট ছোট বাচ্চা দিয়ে তোরে নামায়া দিলাম, এই ছোট ছোট বাচ্চা দিয়া কলেজ ইউনিভার্সিটির পড়া বাচ্চাগুলোর বয়স কত, 25 থেকে 26 বছর হবে। ঠিক না বেট? তো আমার ভাইয়েরা, মাজার মুআব্বাস 10 বছর আর 11 বছরের বাচ্চা, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর পাহাড়ের চূড়ার উপরে বৈশা বৈশা যুদ্ধ অবলোকন করছে, বদরের যুদ্ধ অবলোকন করছে। একদিকে যখন আল্লাহ তাআলা পয়গম্বরকে জিহাদ করতে বলেছেন, যুদ্ধের ময়দানে যেতে বলছেন, নবীজি বলেন আল্লাহ আমার কাছে মাল নাই, সামানা নাই, টাকা নাই, পয়সা নাই, সৈন্য নাই, বাহিনী নাই, ওদের সাথে সফল হওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি চিন্তা করবেন না, আপনাকে বলিষ্ঠ সাহায্য আমি করব। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, সব চাইতে বলিষ্ঠ সাহায্য আমি আল্লাহ আপনাকে করব। পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জুনুদ মানে হলো সৈন্যবাহিনী। ওগো পয়গম্বর, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর কাছে রিজার্ভ বাহিনী আছে, গুপ্ত বাহিনী আছে। আপনার 313 জন সৈন্যবাহিনী হাজারের সাথে মোকাবেলা করে যখন পারবে না, আমি আল্লাহ ওই মুহূর্তে আমার গুপ্ত বাহিনী দিয়া আপনার বাহিনীকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওয়াদা 1500 বছর আগে ছিল, এই ওয়াদা কোরআনের মধ্যে রয়ে গেছে। এই কোরআন এখনো আছে না নাই? মনে হয় আওয়াজে বোঝা যায় সমস্যা আছে। এই কোরআন এখনো আছে কি নাই? কিয়ামত পর্যন্ত এই ওয়াদা মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে যেমন ওয়াদা আল্লাহ করেছেন, সেই ওয়াদা মুমিনদের সাথে হয়ে গেছে। কোরআনে সেই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, হে মুমিনেরা কিয়ামত পর্যন্ত আমার ওয়াদা, দুশমনের সাথে বদর উহুদের মতো তোমরা যখন নেমে যাবে, আমি যেইভাবে বদর উহুদে সাহায্য করেছিলাম, খন্দকে খায়বারে যেভাবে সাহায্য করেছিলাম, কিয়ামত পর্যন্ত তোমরা যখন আমার পক্ষ অবলম্বন করে শীশান গলিত প্রাচীরের মতো পরিয়ার মারসুস সারিবদ্ধভাবে দুশমনের বিরুদ্ধে লড়াই করবে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সৈন্য বাহিনী দিয়ে সাহায্য করবেন বলছেন, আল্লাহ সৈন্য বাহিনী দিয়ে সাহায্য করবেন বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সৈন্য ছিল না, আল্লাহ সৈন্য পাঠাইবো বলছে। তো নমরুদে বলছে কিসের সৈন্য, তুমি তো একা, কার অপেক্ষা করে আসতেছ? তো ভোঁ ভোঁ করে আসছে। ভোঁ ভোঁ এগুলা কি? ও ভাই, মশা মশা, এই আকাশে ভোঁ ভোঁ করছে। তো আল্লাহ বলেন ইব্রাহিম সৈন্য পাঠাইছি, এগুলো আর কি দেখাই দাও। তো দেখাই দিছে, এই যে সৈন্য আসছে। তো কই যে তোর আল্লাহ এত ছোট, এই সৈন্য এগুলা ছোট ছোট এগুলা পাঠাইছে, এগুলো তো হাত দিয়ে সিবি মেরে লাইতাম, তো মশা, তো অপেক্ষা করস না। এরপরে তীর মারতেছে, এগুলাকে তীর মারতেছে মারার জন্য। তখন মশা তীরে কি আর মরেনি? কি বলেন?
আর মোশা এমন তীর হেরগোর মারলো, হেরা তো তীর মারবে দূরের কথা, শুধু নমরুদ না, নমরুদের সৈন্যবাহিনীর নাকের ভিতরে, কানের ভিতরে, ফাঁসার ভিতর পর্যন্ত ঢুকছে। কথা বুঝতে পেরেছে? এরপরে কয় নিজেরে সামলা, আগে যুদ্ধরা বাদ দে, আগে নিজের লুঙ্গি সামলা। তা মোশা তো জায়গাও চিনে গেছে। কথা বুঝতে পেরেছে? কোন কোন জায়গা দুর্বল আল্লাহ তো এগুলারে শিখাই দিছে। হস্তি বাহিনীর খবর শুনেন নাই? এইভাবে করে আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণ করেন। তো আল্লাহ আবার বলছেন গুপ্ত বাহিনী, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আরদ মানে কি? জমিন, বুঝেন না? সামা মানে আসমান, আসমানের নিচে জমিনের উপরে। আল্লাহ বলেন আমার কাছে রিজার্ভ সৈন্য আছে, গুপ্ত বাহিনী আছে, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স আমি আল্লাহর কাছে আছে। যখন তোমাদের মুসলমানের দরকার হবে, অস্ত্র কম হোক, সৈন্য কম হোক, শক্তি কম হোক, ট্রেনিং কম হোক, ঈমান থাকলেই চলবে, আমি আল্লাহ সৈন্য দিয়ে তোমাদেরকে বিজয় এনে দেব। बातिल से दबने वाला आए आसमां नहीं हम सोबर कर चुका है तो इंतहा हमारा। हम नाराए तकबीर से दुनिया को हिला दो, हम नाराए तकबीर से दुनिया को हिला दो, उम्मत की हिफाजत के लिए जान लुआ दो, मिल्लत की हिफाजत के लिए जान लुआ दो। तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। बोलুন আল্লাহু আকবার। মুসলমানদের সবচাইতে শক্তিশালী হাতিয়ার নারায়ে তাকবীর। আল্লাহ, আরে যুদ্ধ করাই লাগে না, এই আওয়াজে কাফেরদের হার্ট অ্যাটাক। এই আওয়াজ, নারায়ে তাকবীরের আওয়াজে বেঈমান কাফেররা হার্ট অ্যাটাক করে মরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ 313 জন। জোরে বলুন কয়জন? 313 জন। সবাই যুদ্ধের ময়দানে গেছে। রাসূল কিছু দেহ রক্ষে নিয়ে এক পাহাড়ের চওড়ার উপরে যুদ্ধকে অবলোকন করছে। 1000-এর ভিতরে 313 জন। যখন ভিতরে ঢুকে গেছে কাউকে দেখা যায় না, আবু বকরকে দেখা যায় না, ওমরকে দেখা যায় না, উসমান আলীকে দেখা যায় না। সেজদায় পড়ে নবীজি সাহাবীদের মুহাব্বতে আবেগ ভরে কান্না শুরু করে দিয়েছে। সেজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ আমি যুদ্ধে আসতে চাই না, লড়াই করতে চাই না, তুমি আমাকে ওয়াদা করেছো, তুমি তোমার ওয়াদা পূরণ করবা বলেছো, আমাকে সাহায্য করবা সৈন্যবাহিনী দিয়া। কিন্তু আল্লাহ 1000-এর বিরুদ্ধে 313 জন ইমানদার নিয়ে আমি যুদ্ধের ময়দানে আসছি, কিন্তু এখন এই 313 জন আমার বড় আদরের সাহাবী, একজনও আমার চোখে দেখা যায় না। নবীজি সেজদায় পড়ে যখন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ তুমি আসতে বলছো যুদ্ধ করার জন্য, আমি যুদ্ধ করতে রাজি ছিলাম না, আমি রক্তপাত চাই না, তুমি যুদ্ধ করতে বলছো আসছি, কিন্তু এখন আমার একজন আদরের সাহাবীও তো উহুদের ময়দানে দেখা যায়। হে মাবুদ, এরা নমুসলিম, মা হারা, বাপ হারা, দেশ হারা, ঘর হারা, তোমার পয়গম্বরের মহব্বতে, ইসলামের মহব্বতে যুদ্ধের ময়দানে আসছে কাফেরদের মোকাবেলা করার জন্য। এরা সবাই কোরআনে হাফেজ। এই হাফেজে কোরআন আমার সাহাবী 313 জন যদি শহীদ হয়ে যায়, মরে যায়, তাহলে তোমার হাবিবকে আর রাখার দরকার নাই, তাদের সাথে তোমার হাবিবকে দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহর দরবারে আল্লাহর পয়গম্বর আবেগ ভরে যখন কান্না শুরু করে দিচ্ছে, সেজদায় পড়েছেন, পড়ার সাথে সাথে কান্না দিয়েছেন, আর সাথে সাথে নবীজির গায়ের একটা চাদর
আকাশের মধ্যে শূন্যের উপরে উঠতে শুরু করলো। উঠতে 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 ওহদের আরে বদরের প্রান্তরে সাহাবীদের মাথার উপরে উঠলো। সাহাবীরা পয়গম্বরের চাদর দেখলেন, দেখার পর যুদ্ধ করতে শুরু করলেন, লড়াই করতে শুরু করলেন। আমার ভাইরা তুমুল বেগে লড়াই করতে করতে হযরত আলী কাফেরদেরকে হত্যা করতে করতে তলোয়ার ভেঙে গেছে। সুবহানাল্লাহ। কাফেরদেরকে হত্যা করতে করতে তলোয়ার ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর এক মুষ্টি কঙ্কর, এক মুষ্টি কেউ বলেন বালু অথবা কঙ্কর হাতের মধ্যে নিয়ে উহুদ আরে বদরের দিকে মারছে। বদরের দিকে মারছে। শাহাতিল ওয়াজুহ, কাফেরদের চেহারার দিকে নবীজি এক মুষ্টি বালু বা কঙ্কর মেরে দিয়েছে। মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, তুমি মারো নাই, এগুলা মারছি আমি। তোমার হাত ব্যবহার হয়েছে ঠিক, কিন্তু কুদরত ব্যবহার হয়েছে আমি আল্লাহ। মারছে একদিকে, চতুর্দিকে কাফেরদের দেহের ভিতরে এক একটা পাথরের কণা, বাইটের কণা, কঙ্কর, বোমা বিনুট হয়ে কাফেরদের কলিজা ভেদ করে 70 জনের মতো কাফের অথবা 40 জনের মতো কাফের নবীদের এক মুষ্টি কঙ্করের আঘাতে দুনিয়ার থেকে জাহান্নামে চলে গেছে। সাহাবীরা বীর বিক্রমে 1000-এর বিরুদ্ধে লড়াই, যুদ্ধের বিভীষিকা, রক্ত স্রোত, কাফেরদের কলিজায় কম্পন উঠে গেছে। কাফেররা পালাইতে শুরু করছে। খোদ আবু জেহেল পালাবার জন্য বদরের মাঠ ফাঁকা যখন হয়ে গেছে, এই আবু জেহেলও নিজে ছদ্মবেশে পালাইবার চেষ্টা করছে। ঘোড়ার উপরে, ঘোড়াটা লম্বা। আবু জাহেল পালাইবার জন্য যখন ময়দানের মাঝখান দিয়া দৌড় শুরু করবে, এমত অবস্থায় নবীজির প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের এক প্রান্তে দিয়া দাঁড়িয়ে আছে। একা একা, আর কোন সাহাবী নাই। তার কাছাকাছি 2 জন বাচ্চা দাঁড়িয়ে আছে, একজন মাআজ আর একজনের নাম হলো মুআব্বাস। আবু জেহেলকে চিনে না, তার চেহারা বুঝে না। এরা হলো মদিনার ছেলে, আবু জেহেল হলো মক্কার মানুষ। এমত অবস্থায় আব্দুর রহমান ইবনে আওফ চিন্তা করলেন, এই 2টা বাচ্চা না হইয়া যদি বয়স্ক মানুষ হইতো, একজন আরেকজনকে সাহায্য করে যুদ্ধের ময়দানে আজ কাফের আবু জেহেলকে শেষ করে দিতে পারতাম। মনে মনে ভাবতেছে। এই অবস্থায় 2 বাচ্চা বলেন, চাচা আপনার বাড়ি কোথায়? কয় যে আমার বাড়ি মক্কায়। আমাদের বাড়ি তো মদিনায়, আমরা আবু জেহেলকে চিনি না, দেখি নাই। বাবা আপনি কি আবু জেহেলকে চিনেন? চাচা আবু জেহেলকে চিনেন? কহা চিনি। চিনলে একটু আমাদেরকে দেখায়া দেন। কয় দেখাই দিলে কি করবা তোমরা, ছোট্ট ছোট্ট বাচ্চা। কয় চাচা আজকে যদি আবু জেহেলকে পায়া যায়, আমরা আবু জেহেলকে হত্যা করব, আর না হয় তার তলোয়ারের আঘাতে আমরা শহীদ হইয়া জান্নাতে চলে যাব। বাচ্চা দুটো এই কথা বলতে দেরি, তাদের সাহস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। বলতে দেরি, আবু জেহেলকে দেখতে দেরি হয় নাই। আমি বললাম, এই তো তোমাদের শিকারী আবু জেহেল যাচ্ছে। বাচ্চা 2 ভাই, এই ছোট্ট মানুষ 2টাকে দেখে আবু জেহেল চিন্তা করেছে, তো বাচ্চা মানুষ কিছুই তো করবে না, বাচ্চাদেরকে দেখলে কি কেউ ভয় পায় নাকি? কিন্তু এরা যে আজরাইল হয়ে বসে আছে, আবু জেহেল কি আর জানতো? আবু জেহেল দৌড়ে আসতেছে। বাচ্চা 2টা বুদ্ধি খাটায়া চিন্তা করতেছে, আবু জেহেল যে ঘোড়ার উপরে উঠে আছে, ঘোড়াটা অনেক উঁচা, আবু জেহেল অনেক উঁচা, আমরা ছোট মানুষ, আমাদের তলোয়ার আঘাত দিয়াও তো আবু জেহেলকে পাওয়া যাবে না। মহা চিন্তা করতেছে। ছোট ভাই ওই যে প্রতিযোগিতা করে শক্তিতে পরীক্ষিত হয়ে মুআব্বাস বলতেছে, ভাই কোনো অসুবিধা নাই, যুদ্ধের ময়দানে তুমি আমাকে সাহায্য করবা, আমি তোমাকে সাহায্য করব, এটা তো ওয়াদা দিয়েছি, কোনো অসুবিধা নাই। তুমি তলোয়ারটা মজবুত করে ধরো, আমি আমারটা ধরি। বিদ্যুৎ গতিতে দৌড়াইয়া আমি আমার তলোয়ার দিয়া আবু জাহেলের লম্বা উঁচা ঘোড়া সামনের পাও কাজে দিব, আর দৌড়াইতে পারবে না। আবু জেহেল ঘোড়া সহ পড়ে যাবে।
সঙ্গে সঙ্গে তুমি আর দেরি করবা না, তোমার তলোয়ার দিয়া আবু জাহেলের কামটা শেষ করে দিবা। জোর বলুন সুবহানাল্লাহ। ডরতে নেহি দুনিয়া মে মুসলমানু কে सीसे मिल जाती है जब दौलत ईमान नबी से। আমার মুসলমান ভাইয়েরা, যেমন মুশাওয়ারা, যেমন পরামর্শ, যেমন কথা তেমন কাজ তারা শুরু করে দিলেন। দৌড় শুরু করে দিয়েছে বিদ্যুৎ গতিতে গিয়া হযরতে মাহাজার মুআব্বাস তলোয়ার মজবুত করে ধরে ঘোড়ার সামনের পায়ের উপরে এত জোরে আঘাত করছে, আঘাতের সঙ্গে সঙ্গে ঘোড়ার পাও দুইটা কাইটা ঘোড়া ধরস করে আবু জাহেলকে নিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাহাজার দেরি করলো না, হাতে তলোয়ার দিয়া উপর জফরে আবু জাহেলকে কুবাইয়া আহত করে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কবে আর আবু জাহেল দুনিয়াতে আর বেঁচে উঠতে পারে নাই। কিন্তু এটা দেখছে আবু জাহেলের ছেলে আকরামা, দেখছে তার বাপকে মাইরা ফেলছে এই দুই বাচ্চা। আকরামা দৌড়ায় আইসা মাহাজের হাতের এই জায়গার মধ্যে খুব দিছে, এই জায়গার মধ্যে আঘাত করেছে ধারালো তলোয়ার দিয়ে। আঘাত করার সাথে সাথে আহারে ডাইন হাত কেটে চামড়ার সাথে ঝুলে আছে, কেটে পড়ে গেছে, কিন্তু নিচে চামড়ার সাথে এটা ঝুলে আছে। তারপরেও এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কাটা হাত নিয়ে দৌড়াদৌড়ি করে শিকারি তালাশ করতেছে, বাম হাত দিয়া শিকারি তালাশ করতেছে, কাটা হাত নিয়ে দৌড়াইতেছে, বাম হাত দিয়া শিকারি তালাশ করতেছে। কিন্তু এই কাটা হাত দিয়া যুদ্ধ করতে অসুবিধা হয়, এই ভেবে মাছ কাটা ডান হাতটা পায়ের নিচে দিয়া টান দিয়া ছিঁড়া ফেলেছে। আমার ভাইরা, মুসলমানের আত্মত্যাগ নবীজির জন্য, ইসলামের জন্য, আহারে ইসলামের জন্য তারা তাদের দেহ দিয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, সম্পদ দিয়েছে। ইসলাম এত আরামে বাংলাদেশে এসে পৌঁছে নাই, ইসলাম বহুত কষ্টের বিনিময়ে আসছে। জোরে বলুন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আর কাফের বেঈমানের মোকাবেলা আল্লাহ তোমাদের বাহুবলকে মজবুত করে দিবে। জোরে বলুন ঠিক কিনা? বাতিল সে দবনে ওয়ালা আয়াসমা नहीं हम सोबर कर चुका है तो इंतहा हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा रोए जमी से लेकर ता आसमां हमारा हिंदुस्तान हमारा पाकिस्तान हमारा चीन अरब हमारा अमेरिका हमारा रोए जमी से लेकर ता आसमां हमारा। গোটা দুনিয়া ছিল মুসলমানের খেলাফতের আওতায়। সাহাবীদের রক্তের বিনিময়, সাহাবীদের খোদাবিদের বিনিময়, তারা শুধু ইসলামকে যুদ্ধ জিহাদ করে বিজয় করে এই পর্যন্ত পৌঁছায় নাই, তারা ইসলামকে পৌঁছাবার জন্য ঢেউ তরঙ্গওয়ালা সাগরে পর্যন্ত ঝাঁপ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দস্ত দস্ত है दरिया भी ना छोड़े हमने बाहर जुल्मत पे दौड़ा दे घोड़े हमने। সাহাবীরা শুধু যুদ্ধ জিহাদ লড়াই করে ইসলামকে এই পর্যন্ত পৌঁছায় নাই। ইসলামকে পৌঁছানোর জন্য আরো তাদের অবদান কি ছিল? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে কাদেসিয়াতে
যুদ্ধ করেছিল 60,000 সৈন্যবাহিনী নিয়ে, লক্ষাধিক কাফের বাহিনীর সাথে যুদ্ধ করেছে, লড়াই করেছে। আমার ভাইয়েরা 60,000 সৈন্যবাহিনী লক্ষাধিক বাহিনীর সাথে মোকাবেলা করে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বিজয় করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ঝান্ডা কালেমার পতাকা কাদেসিয়ার বহরতনগর সহ গোটা আফ্রিকা মহাদেশের যেই নদী সাগর সেই কুলবে ইসলামের ঝান্ডা কালেমার পতাকা আকাশ উঠতে শুরু করেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা কালেমার পতাকা উঠায়া সেখানে একটা বাহিনী মজবুত করে সেখানে মোকাবেলা করার জন্য কাফেরদের বিরুদ্ধে সেখানে একটা শাসক তৈরি করে দিয়া বলল, ইসলাম এই পর্যন্ত কায়েম হয়েছে, এটা বলে আমরা ক্ষান্ত হইলে শেষ হবে না, ক্ষান্ত হইয়া গেলে আমাদের চলবে না। আমি চাই এই বিশাল মাঝখান দিয়ে আফ্রিকান সেই ঢেউ তরঙ্গওয়ালা নদী বা সাগরের ওই পারেও আফ্রিকার দেশ, এবং সাগরে ঢেউ তরঙ্গের মধ্যে জাহাজ আছে, নৌকা আছে, কত হাজার হাজার মানুষেরা আছে। আমার মন চাই সৈন্যবাহিনীর একটা বিশাল অংশ সাগরের মধ্যে ঝাঁপ দিতে চায়। সেই ঝাঁপ দেওয়ার পর সাগরের ঢেউ তরঙ্গ জোয়ার ভাটা আমাদেরকে যেই দিকে নিয়ে যাবে সেই দিকে গিয়ে যদি কোনো সমতল ভূমি পাওয়া যায়, কোনো মানুষ পাওয়া যায়, সেখানে গিয়েও আমরা কালেমার দাওয়াত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 60,000 সৈন্যবাহিনীর বিশাল কাফেলা সাদ বিন আবি ওয়াক্কাসকে বলল, আপনার ইতাআত, আপনার সেই কথার উপরে আমরা একাগ্র চিত্তে আমরাও সেই নদীতে ঝাঁপ দিতে রাজি আছি। আমার ভাইয়েরা 60,000 সৈন্যবাহিনী নিয়ে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীতে ঝাঁপ দিয়া পড়বেন, রেডি হয়ে গেছেন। তাদের মাল তাদের সামান নিয়ে রেডি যখন হয়ে গেছেন, আমার ভাইয়েরা সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপ দিবেন এই অবস্থায় সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, শোনো, তোমাদের ভিতরে যদি শক্ত ঈমান থাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউন বাহিনীর থেকে বাঁচাইবার জন্য নীল নদীর মাঝখান দিয়া 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। আজ আমরা ইসলামের জন্য কাদেসিয়া থেকে বহরজনগর আরে আফ্রিকা যাব, আমাদের রব, আমাদের মালিক আমাদের জন্য সেরকম রাস্তা তৈরি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, বলার পর নদীতে ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দেওয়ার সাথেই সাথে কাদেসিয়া থেকে আফ্রিকা পর্যন্ত মাঝখান দিয়া বিশাল রাস্তা তৈরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 60,000 সৈন্যবাহিনী বিশাল কাফেলা নিয়ে কাদেসিয়া থেকে একেবারে আফ্রিকা পর্যন্ত তারা পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত প্রধান মেহমান হাকিমুন নাস আল্লামা মুফতি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ এই মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে এসে গেছেন, গুরুত্বপূর্ণ বয়ান করবেন ইনশাআল্লাহ তাআলা। এই বিশাল সাগর ঢেউ তরঙ্গ বন্ধ হয়ে গেল, মাঝখান দিয়ে বিশাল শক্তিশালী এক রাস্তা রব্বে কারীমুল জালাল মুসলিম জামাতের জন্য, সাদ বিন আবি ওয়াক্কাসের বাহিনীর জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর বাহিনীর জন্য বিশাল শক্তিশালী রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দেওয়ার পর আর কোনো পানি নাই, শুকনা রাস্তার উপরে তারা হাঁটতেছে, দৌড়াতে দৌড়াতে তারা আফ্রিকায় গিয়ে পৌঁছলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইখানে যাওয়ার পর আফ্রিকান সৈন্যবাহিনী সরকার আতঙ্কিত হয়ে পড়লেন। ব্যাপারটা কি? এত বিশাল লোক, বিশাল জামাত হঠাৎ করে কোনো বলা কওয়া ছাড়া কোত্থেকে আসলো? এই তোমাদের আবিষ্কার কোত্থেকে? এই যে আমরা নাহানু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল থেকে, রাসূলের জায়গা থেকে, রাসূলের পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কালেমার দাওয়াত দেই, যুদ্ধ করার জন্য আসি নাই, মারামারি করার জন্য আসি নাই, লড়াই করার জন্য আসি নাই। শান্তির বার্তা, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে তোমাদের কাছে আসছি। যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্বীকৃতি দেওয়ার সাথে সাথে তোমাদের জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই স্বীকৃতি দাও
আল্লাহ তোমাদের সফলতা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা শোনার সাথে সাথে কাফির মুশরিকরা, বেঈমানেরা, আফ্রিকার সৈন্যবাহিনীরা বলল, এইসব আদি যুগের পুরান কথা আমাদের দেশে চলে না। এটা নদী সাগরের সেই পারে, মূর্খদের কালেমা, মূর্খদের দাওয়াত আমরা গ্রহণ করি না। এই দেশের সব মানুষ শিক্ষিত। কথা বুঝেন না? আল্লাহ কয় যে দুনিয়াবি শিক্ষায় যারা শিক্ষিত এরা সব মূর্খ। কথা বুঝছেন? দুনিয়াবি শিক্ষায় যারা শিক্ষিত সবাই মূর্খ। যারা ইসলাম বুঝে না, যে ইলমের দ্বারা আল্লাহ এবং তার রাসূল চেনা যায় না, তাদেরকে শিক্ষিত বলা হয় না। শিক্ষিত হইলে ডাক্তার, এসবি, আইজি, বড় বড় পিএইচডি ধারী, মা চিনে না বাপ চিনে না, বড় বড় পিএইচডি আনছে। কথা বুঝছেন? একেবারে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসছে আমেরিকা থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে। আইনা মা বাপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচারার, উনি শিক্ষিত হয়ে আসছে। সন্তানকে শিক্ষিত বানাবার জন্য একেবারে গুলশানের বাড়িও বিক্রি করে ফেলছে। এরপরে ডাক্তারি আপনার বড় পিএইচডি দাঁড়ি হওয়ার পর শিল্পপতির মাইয়াকে বিয়ে করছে। বিয়ে করার পর কয় যে তোর মা বাপ থেকে গন্ধ লাগে, এটা নিয়ে আমি বসবাস করতে পারবো না, হয় মা বাপ ছাড়ো না হয় আমাকে ছাড়ো। বউ কয় স্বামীকে। এখন স্বামী কয় যে মা বাপ ছাড়তে পারি, কিন্তু তোমার মতো সুন্দরী বউরে ছাড়তে পারবো না। কি শিক্ষা শিখছে চিন্তা করছেন? এই শিক্ষার ঠেলা মার বাপ দুজনকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। আরে কিছু আছে শুধু বৃদ্ধাশ্রমে দেয় না, ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, জঙ্গলে ফেলে দেয়। তথাকথিত দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অর্জনকারীদের অবস্থা। কিন্তু একটা মুফতি মুহাদ্দিস বেতন 15-20 হাজার টাকা, মা নিয়ে বাবা নিয়ে সন্তান নিয়ে যা পায় তা খায়, শুকরিয়া আদায় করে। কোন মুফতি মুহাদ্দিস ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পর কোন মুফতি মুহাদ্দিস তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে ইতিহাস নাই। জংলায় ফেলে দিয়েছে ইতিহাস নাই। আছে নাকি? জোরে বলেন। সুতরাং যে শিক্ষার দ্বারা আল্লাহ এবং তার রাসূলকে চেনা যায় না, মা বাবার ইজ্জত আবরু বোঝা যায় না, সেই শিক্ষা নয়। জোরে বলেন ঠিক কিনা? এখন কালেমা পড়লে কয় যেটা মূর্খদের কালেমা। বুঝেন না? ইসলামের কথা বললেই কয় মৌলবাদী। কি বাদী বলেন? মৌলবাদী। আরে মৌলবাদী মানে তো মূলবাদী। মূল হইল কোরআন, মূল হইল হাদিস। এই মূর্খরা কি বুঝবে? যারা আমাদেরকে মৌলবাদী বলে তারা মূর্খ, তারা আগাবাদী, তারা দিল্লির পূজা করে, আমেরিকার পূজা করে। জোরে বলুন ঠিক কিনা? যারা মৌলবাদী তারা ইসলামের পূজা করে, আল্লাহর রাসূলের পূজা করে। জোরে বলুন ঠিক কিনা? তারা কোরআনওয়ালা, মৌলবাদীরা কোরআনওয়ালা, নবীওয়ালা, ইসলামওয়ালা। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং মৌলবাদী বললে আমরা এত নারাজ না, আমরা খুশি। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তো আফ্রিকার মানুষরা মনে করছে এই মৌলবাদীর জায়গা আমার দেশে হবে না, মৌলবাদীর জায়গা আমাদের দেশে হবে না। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস বলল, আচ্ছা আমরা এখন তোমাদের সাথে কোনো তর্ক বিতর্ক করতে চাই না, আমরা বহুত সফর করে আসছি, সফরের ক্লান্তি আমাদের মাথা থেকে পাও পর্যন্ত ক্লান্তি আর ক্লান্তি। সুতরাং রাত হয়ে গেছে, আগামীকাল তোমাদের সাথে আমরা কথা বলবো। যুদ্ধ লড়াই করার জন্য আমরা আসি নাই, আমরা তোমাদের দেশের মেহমান, মেহমানদেরকে থাকার জন্য একটু জায়গা দাও যাতে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি, রেস্ট নিতে পারি। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাসের এই কথা শোনার পর কাফের মুশরিকরা বলল, আমাদের সমতল ভূমিতে তোমাদের মেহমানদারি করার কোনো ব্যবস্থা নাই, তবে আফ্রিকার বিশাল জঙ্গল আছে যেখানে হিংস্রজন্তুরা বসবাস করে, বুঝে বাজে হইলে তোমরা সেই জায়গায় থাকতে পারো, সেই জায়গা ছাড়া আমাদের কাছে কোনো জায়গা না। কাফেররা মনে করছে এই মৌলবাদীরা ওই জঙ্গলার কথা কইলে হিংস্রজন্তুর ভয়ে এরা চলে যাবে, এটা মনে করছিল। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, কোনো অসুবিধা নাই, আমরা মেহমান তোমরা মেজবান, মেজবান মেহমানকে কোন জায়গায় রাখলে ভালো হবে? মেজবানের কথা মেহমান মেনে নিয়েছে, সুতরাং জংলায় যদি থাকতে হয় জংলায় আমরা রাত কাটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওরা তো মনে মনে খুশি, জংলায় যখন রাত কাটাবে, হিংস্র জন্তুরা এমনি ক্ষুধার্ত, 60,000 এগুলা খাইতে বেশি টাইম লাগবে না। যে সিংহ বাঘ ওখানে বসবাস করে, 60,000 মানুষ খাইতে ওদের তেমন সমস্যা হবে না। এটা মনে করছে যে যুদ্ধ জেহাদ লড়াই কিছু করা লাগবে না, জংলার প্রাণীরা খেয়ে ফেলবে, এটা মনে করে ওরা খুশি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধুরা, ও নবীজির সৈনিকেরা, তোমাদের মাল সামান নিয়া লাইন ধরে তোমরা জংলার ভিতর প্রবেশ করো, জংলার ভিতর প্রবেশ করো। লাইন ধরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা আফ্রিকার জংলায় প্রবেশ করলেন। প্রবেশ করার পর সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, জংলার ভিতরে এলান করে দাও, এলান করে দাও। নবীজি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জংলার হিংস্র প্রাণীদেরকে বয়ান করবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন। জংলার হিংস্র জন্তুরা, প্রাণীরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি করে সাদ বিন আবি ওয়াক্কাসের ওয়াজ শোনার জন্য আসো, বয়ান শোনার জন্য আসো। আফ্রিকার সেই সৈন্যবাহিনীরা, আফ্রিকার সরকাররা বলে, পাগলরা কয় কি, জংলার হিংস্র প্রাণীরা মানুষের বয়ান শুনে নাকি? কথা বুঝেন নাই? এটা কি হয় সম্ভব?